আমরা যেহেতু মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করব, সো আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আসলে জিনিসটা কি। মাইক্রো কন্ট্রোলার আমরা সবাই হয়তো দেখেছি। মাইক্রো কন্ট্রোলার না দেখলেও মাইক্রো কন্ট্রোলার আছে এরকম ডিভাইস আমরা অবশ্যই দেখছি। যেমন আমরা সবাই তো ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটরের ভিতরে একটা মাইক্রো কন্ট্রোলার আছে। আরেকটা জিনিস, আমাদের প্রত্যেকের বাড়িতে অন্তত টিভি বা ভিসিডি প্লেয়ার বা সিডি প্লেয়ারের রিমোট আছে। রিমোটের ভিতরে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আছে। তো আমরা প্রথমে জানি যে মাইক্রো কন্ট্রোলার আসলে কি। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে, এটাকে আমরা সিঙ্গেল চিপ কম্পিউটার বলতে পারি। কারণ কম্পিউটারের ভিতরে আসলে যা আছে, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আসলে মোটামুটি সবই আছে। যেমন কম্পিউটারের ভিতরে একটা প্রসেসর আছে, কম্পিউটারের র্যাম আছে, রম আছে, বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট পোর্ট আছে, যেমন সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট, বিভিন্ন ধরনের পোর্ট আছে। এরকম মাইক্রো কন্ট্রোলারেও ভিতরে একটা প্রসেসর আছে, র্যাম আছে, রম আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে। উম, তো আমরা তাহলে কম্পিউটার ব্যবহার না করে কেন মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব, তার আগে আরেকটা জিনিস দেখে নিই যে মাইক্রো কন্ট্রোলার আসলে দেখতে কেমন। এটা আসলে একটা চিপ আইসি। এটা আমরা বিভিন্ন ধরনের আইসি আমরা দেখছি। আম, তো মাইক্রো কন্ট্রোলার আইসি এটা হচ্ছে যে 8 পিন থেকে শুরু করে মোটামুটি 128 পিন পর্যন্ত আছে, বা এর বেশিও আছে হয়তোবা। তো এটা হতে পারে ডুয়াল ইন প্যাকেজ, হতে পারে 2 পাশে পিন অথবা 4 পাশে পিন, এরকম হতে পারে। আহ, তো এর ভিতরে আসলে যেটা আছে সেটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে এরকম একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার যেরকম প্রসেসর, এটা একটা প্রসেসর, একটা প্রসেসর আছে। আর এরও র্যাম আছে, রম আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে, যেমন এগুলো হচ্ছে প্যারালাল পোর্ট, সিরিয়াল পোর্ট আছে। তাছাড়াও মাইক্রো কন্ট্রোলারের ভিতরে মানে সাথে কিছু এক্সট্রা ফিচার হিসেবে আছে টাইমার, এডিসি, অ্যানালগ অ্যানালগ কম্পারেটর, তারপর ডিএসি, এছাড়াও আরো বেশ কিছু ফিচার এর সাথে আছে। এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে যখন আমরা যখন এগুলো নিয়ে কাজ করব প্রত্যেকটা ফিচার নিয়ে, তখন এগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। আরেকটা ব্যাপার জানা দরকার, সেটা হচ্ছে মেমোরি। এর কয়েক ধরনের মেমোরি আছে। ফ্ল্যাশ মেমোরি আছে, এস র্যাম আছে, ইইপিরোম আছে। ফ্ল্যাশ মেমোরি যেটা, এটা হচ্ছে যে আমরা আহ, যেটাতে প্রোগ্রাম যেটা লিখবো সেই প্রোগ্রামটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরিতে থাকবে। আর এস র্যাম যেটা, এস র্যাম হচ্ছে আমরা যে ভেরিয়েবল গুলো ব্যবহার করব, ভেরিয়েবলের ভ্যালু গুলো থাকবে, ফাংশন কল হবে, ফাংশনের পয়েন্টার গুলো থাকবে। আহ, আমি মাইক্রো কন্ট্রোলারের উপর বাংলাতে একটা বই লেখা শুরু করছিলাম। তো যতটুকু লিখছি এটুকু পড়লে বেসিকটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আশা করব যে সবাই আমার এই লেসন গুলো শুরু করার আগে অবশ্যই আমার এই বইটা একবার জাস্ট একবার অক্থ করে নিলে হবে। আমি বইটার লিংক সবাইকে দিয়ে দেব।